বাঙালির ১২ মাসে ১৩ পার্বণে শীতকাল বা বাদ যায় কেন? শীতের আমেজও চেটেপুটে উপভোগ করতে চায় রসিক বাঙালি। শীতকালের বাঙালির প্রিয় হচ্ছে নলেন গুড় আর মোয়া। প্রায় ১০০ বছর ধরে তার ঐতিহ্য বহন করে চলেছে জয়নগরের মোয়া। শীতকালে মোয়া পেটে না পড়ে বাঙালির যেন একটা শীতের মধ্যে কিছু একটা বাদ পড়ে যাচ্ছে সেই রকম ভাব হয়। কিন্তু একটা জিনিস জানেন কি, যে জয়নগরের মোয়া নিয়ে এত হইচই এত কিছু, সেই মোয়ার আসল উৎপত্তি কিন্তু আসলে জয়নগরেই নয়, অন্তত ইতিহাস তাই বলে। আজ বরং বলি সেই ইতিহাসের কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। উনিশ শতক তখনও ফুরোয়নি। দক্ষিণ ২৪ পরগনার বহরু গ্রামের যামিনী বুড়ো নামে এক ভদ্রলোক একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। তার নিজের ক্ষেতেই চাষ হতো কনকচুর ধান। সেই কনকচুর ধানের খইয়ের সঙ্গে নলেন গুড় মিশিয়ে মণ্ড তৈরি করে তিনি পরিবেশন করলেন একটা অনুষ্ঠানে। এমন জিনিস আগে কেউ কোনোদিন খায়নি। ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। আর সেই সঙ্গে বাংলার খাদ্য জগতে লেখা হয়ে গেল এক ইতিহাস। জন্ম নিল মোয়া। হ্যাঁ, জয়নগরে নয়, তবে জয়নগর টাউনের মধ্যেই একটা গ্রাম পঞ্চায়েত বহরুতে। শিয়ালদা থেকে রেল লাইন বরাবর গেলে জয়নগরের ঠিক আগের স্টেশন এই বহরু। মোয়ার জন্মস্থান হলেও এই গ্রামের ইতিহাসও কিন্তু মোটেই হেলাফেলার নয়। রায়মঙ্গল কাব্যে উল্লেখ মেলে বড়ুক্ষেত্রের। এই বড়ুক্ষেত্রই হলো এই বহরু। ১৯ শতকের শুরুতে এই গ্রামের জমিদারি পান নন্দকুমার বসু। তিনি ঠিক করেন এই বহরুতেই মথুরা বৃন্দাবন স্থাপন করবেন। সেই ইচ্ছে অনুযায়ী বহরুতেই তৈরি হয় শ্যামসুন্দরের মন্দির। সেই মন্দিরের গায়ে দেওয়াল চিত্র এঁকেছিলেন প্রখ্যাত শিল্পী গঙ্গারাম ভাস্কর। এই বহরুতেই ছোটবেলা কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় এবং কবি শক্তি চট্টোপাধ্যায়ের। আর এই সবের পাশাপাশি রত্নগর্ভা এই গ্রামই জন্ম দিয়েছিল বাঙালির অতি প্রিয় খইয়ের মোয়ার। যামিনী বুড়োর তৈরি সেই মোয়ায় অবশ্য খই আর নলেন গুড় ছাড়া উপকরণ বলতে আর সেরকম কিছুই ছিল না। সেই মোয়াকে আজকের আদল দিলেন দুই বন্ধু, জয়নগরের পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুঁচকিবাবু আর নিত্যগোপাল সরকার এই নামের দুই ভিয়েন। দুজনে মিলে ঠিক করলেন এই মোয়া তৈরি করে বিক্রি শুরু করবেন। এতদিন হাটুরে চাষি গেরস্থরা ইচ্ছে হলেই খই গুড় মেখে মুখে পুড়ে দিতেন। এবারে শুরু হলো সেই মোয়ারই বাণিজ্যিক উৎপাদন। মোয়াতে মিশল গাওয়া ঘি, খোয়া ক্ষীর। খই আর গুড়ের জুটিও আরও অন্তরঙ্গ হলো। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে সেই শুরু হলো মোয়ার জয়নগর তকমার আড়ালে পথ চলার শুরু। সালটা ১৯২৯। এবার কালক্রমে জয়নগরের মোয়া এমনই বিখ্যাত হয়ে উঠল যে তার নামের ভারে ধামাচাপা পড়ে গেল এই মোয়ার আসল জন্মদাত্রী গ্রাম বহরুর নাম। এই ৯৫ বছরে জয়নগর মজিলপুরেই গজিয়ে উঠেছে প্রায় ২৫০টা মোয়ার দোকান। তবে জয়নগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বাস রাস্তার পাশেই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু আজও দাঁড়িয়ে আছে। আজও এই দোকানের খ্যাতি বুঁচকিবাবুর দোকান হিসাবেই। কিন্তু স্বাদের খ্যাতিতে এই দোকানকেও এখন টেক্কা দিচ্ছে আরও বেশ কিছু দোকান। তার মধ্যে রয়েছে পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডার বা রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, এইরকম বিভিন্ন দোকান। কোয়ালিটির ফারাকে মোয়ার দামেরও কিন্তু প্রচুর হেরফের হয়। ১৫০ টাকা কেজি থেকে দাম পৌঁছাতে পারে ৫০০, ৫৫০ টাকা কেজিতেও। এক কেজিতে হয় ২০টা করে মোয়া। খাঁটি জয়নগরের মোয়ার ক্ষেত্রে খই আর গুড়ের রসায়নটাই আসল হয়ে দাঁড়ায়।
খই মানে আবার যে সে ধানের খই নয়, রীতিমতো কনকচুর ধানেরই খই হতে হবে, তবেই বেরোবে মোয়ার আসল স্বাদ আর গন্ধ। বাংলায় মরিশাল নামে আর এক রকমের খইয়ের ধানও চাষ হয়। স্বাদে গন্ধে কনকচুরের থেকে ঢের পিছিয়ে এই ধান, অথচ কলকাতা ও শহরতলির বাজারে জয়নগরের মোয়া তকমার আড়ালে গিজগিজ করছে এই মরিশাল খইয়েরই মোয়া। একই সঙ্গে আসল নলেন গুড় পাওয়াও কিন্তু এখন রীতিমতো দুষ্কর হয়ে উঠেছে। উৎকৃষ্ট মোয়ার জন্য প্রয়োজন একদম খাঁটি নলেন গুড়। জিরেন খেজুর কাঠ থেকে রস সংগ্রহ করেন শিউলিরা। শিউলি বলতে যারা খেজুর রস সংগ্রহ করেন তাদেরকেই শিউলি বলা হয়। রেখে দেন 3 দিন, তারপর সেই রস সামান্য আঁচে জাল দিয়ে তৈরি হয় আসল নলেন গুড়। এই নলেন গুড় আর কনকচুরের গুণমানে খামতি হলেই প্রয়োজন পড়ে কৃত্রিম রং, ফ্লেভারের। যারা রসিক তাদের জিভ কিন্তু দিব্যি ধরতে পারে সেই নকল স্বাদ। অতএব আসল মোয়া চাকতে গাঁটের কড়ি ফেলতেই হবে। সেই জন্যই কেজি প্রতি মোয়ার দাম 500 ছাপিয়ে যায় প্রায়শই। দক্ষিণ 24 পরগনার কুলপি, কাকদ্বীপ, নামখানায় 400 বিঘারও বেশি জমিতে আজও চাষ হয় কনকচুর ধান। জিরেন কাঠের খেজুর রস অবশ্য খুবই দুর্লভ হয়ে যাচ্ছে দিন দিন। হেমন্ত শেষ হতে না হতেই মোয়া তৈরির মরশুম শুরু হয়ে যায় জয়নগর, মজিলপুর, বহরুর বিস্তীর্ণ অঞ্চলে। অসংখ্য পরিবারের সারা বছরের রোজগার এই কয়েক মাসের মোয়া তৈরি ও বিক্রি থেকেই উঠে আসে। মোয়াতে নলেন গুড় খইয়ের সঙ্গে মেশে গাওয়া ঘি, এলাচ, পেস্তা, খোয়া ক্ষীর, উপরে কিশমিশ, কাজু। ঘি, পেস্তা, ক্ষীরের পরিমাণের উপর নির্ভর করে দামের হেরফের ঘটে এই মোয়ার। চাহিদা বাড়লেও দাম ঊর্ধ্বমুখী হয় কিন্তু মাঝে মধ্যেই। জয়নগরের মোয়ার আধিপত্যে কিভাবে যেন বিস্মৃতির আড়ালে চলে গেছে মোয়ার আবিষ্কর্তা যামিনী বুড়োর গ্রাম বহরু। যদিও বহরুর মোয়া স্বাদে কিন্তু মোটেও পিছিয়ে নেই জয়নগরের মোয়ার থেকে। বহরু বাজারের উপরেই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া তো বেশ বিখ্যাত। প্রায় একই উপাদান, কিন্তু জয়নগরের মোয়ার থেকে বহরুর মোয়া যেন কিছুটা নরম। আসলে জয়নগরের মোয়ায় ক্ষীরের আধিক্য সামান্য বেশি, আর বহরুর মোয়ায় থাকে গুড়ের আধিক্য বেশি। স্বাদের বিচারে কে সেরা তা নিয়ে অবশ্য রসিকদের মধ্যে বিবাদের শেষ নেই। স্বাদে পিছিয়ে না থাকলেও খ্যাতিতে কিন্তু বহরুর মোয়া ধারে কাছেও ঘেঁষতে পারেনি জয়নগরের। অবশ্য কেউ কেউ বলেন যে বহরুও বৃহত্তর জয়নগরেরই অংশ। সেই যুক্তিতে আবার বহরুর মোয়া ও জয়নগরের মোয়া। বহরুর মোয়া বিক্রেতারা এই কথা কিন্তু মোটেই মানতে রাজি নন। খ্যাতিতে পিছিয়ে থাকলেও আলাদা অস্তিত্বের এই গৌরব তারা কিন্তু ছাড়তে চান না কেউই। তাদের দাবি মোয়ার আবিষ্কর্তা গ্রাম আসলে বহরু। জয়নগর বহরুর খাঁটি মোয়ার স্বাদে সিংহভাগ বাঙালি কিন্তু এখন বঞ্চিত, অথচ বাজার ভরে আছে নকল জয়নগরের মোয়ায়। চৌকো বাক্স খুললেই হলুদ পাতলা পলিথিনের ভিতর থেকে যে নিরীহ মোয়ারা উঁকি মারে, তাদের জন্মস্থান জয়নগরের ধারে কাছেও নয়। উপকরণ, স্বাদ, খামতি তাদের সব দিক থেকেই। উপায় নেই, তাই জেনে বুঝেই কনকচুর, আসল নলেন গুড়, খোয়া ক্ষীর, পেস্তা, এলাচের সেই মধুমণ্ডের বদলে জয়নগরের মোয়ার তকমা সাটা মরিচিকার দিকেই বারবার ছুটে যাই আমরা। বাজারে আরও জাঁকিয়ে বসে ছদ্মবেশী জয়নগরের মোয়ারা। এই নকল মোয়াদের ভিড় থেকে আসল মোয়া খুঁজে বার করা প্রায় দুঃসাধ্য। তাই খাঁটি মোয়া চাখার উপায় আপাতত একটাই, একবার সময় বের করে গা ছাড়া দিয়ে জয়নগরগামী যে কোনো ট্রেনে উঠে পড়া, এরপর বহরু, জয়নগর বা মজিলপুরে নেমে পড়ুন যেখানে ইচ্ছে, এবং সেখানে গিয়ে তবেই পাবেন আসল মোয়া। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর
হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন সেইগুলো। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।